আজ বানাচ্ছি খয়রা ইলিশ দিয়ে কাঁচা টমেটো আলুর পাতলা ঝোল। কী যে দারুণ খেতে হয়েছিল, মুখে বলে বোঝানো যাবে না। এখন তো বাজারে অনেক কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে, তো এইভাবে কাঁচা টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো দেখো কিভাবে আমি বানালাম। আসসালামু আলাইকুম, কিচেন এন্ড অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো মাছটাকে আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এর থেকে আমি 2 পিস মাছ নেব। এই 2 পিস মাছ আমি রান্না করব। আর এখানে আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। কাঁচা টমেটো নিয়েছি 2টো, আলুটা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি মাছটাতে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি কড়ার গায়ে একটু লাগিয়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো। মাছ তো আমরা সবাই বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের রান্না করি, কম বেশি সবাই পারি। তো আজকে আমি এই মাছ রান্না করছি, তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি। এবারে তুলে নেব। এবার এই মাছের তেলেতেই আমি অল্প একটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি এতে এবার দিয়ে দেবো ফোড়নে একটু কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিলে না খেতে খুব ভালো হয়। 5-6টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে একটু হালকা ভেজে নেব। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে আলুটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। রোজকার যে মশলা, সেই মশলাই আর কি। এবার দিয়ে দেবে একটু জিরে গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু পানি দিয়ে দেবো, তো মশলাটা না ধরে যায়। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো। অল্প একটু পাকা টমেটো দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে একটু কষাবো। এই সময় কাঁচা টমেটোটা অনেক পাওয়া যাচ্ছে বাজারে,
মানে এইভাবে কাঁচা টমেটো দিয়ে মাছ বা অন্য কোনো সবজিতে খেতে খুব ভালো হয়। তাও কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে আলু আর টমেটোটা একটু সিদ্ধ হতে দেবো। সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এর স্বাদ আরও বেড়ে যাবে। এবারে মাছগুলো উপর দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। এত দারুণ খেতে হয়েছিল কি বলবো, বানিয়ে একবার দেখবে এইভাবে। ঝোলটা ঠিক এরকম থাকবে। খয়রা ইলিশ, অনেকে আবার খয়রা চাঁদাও বলে, আমরা এটাকে খয়রা ইলিশই বলি। প্লেটে বেড়ে নিচ্ছি, দেখো। পরিবেশন করা হয়ে গেছে প্লেটে। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। নতুনত্ব রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেন এন্ড অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।